হ্যাঁ, এটা 22 বছরের একটা যুবতী, যার মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ইউএসজি করে ধরা পড়েছে ফাইব্রোঅ্যাডিনোসিস, বুধ ব্রেস্টি। এর ব্যথাটা কবে থেকে করছিল জানো? এর আগের মাসে ব্যথা করছিল, কিন্তু এই মাসে বেশি ব্যথা আর শক্ত ভাবটা বেশি হয়ে গেছে, তাই তো? এই ওর সমস্যা নিয়ে এসেছে। আর পিরিয়ডটা কেমন হচ্ছে এখন? পিরিয়ড এবার একদিন হয়েছে। কোয়ান্টিটি ভীষণ কম। একদিন হয়েছে, আর পরের দিনে মানে সকালের দিকে হয়েছে, তারপর আর হয়নি। আচ্ছা, পেটে ব্যথা ছিল? আচ্ছা, এই সময় বুকে কোনো ব্যথা ছিল? তাও ছিল না। আচ্ছা, ঠিক আছে। এই ওর মেন সিমটমস। আর ওর জেনারেটরির মধ্যে আসছে অ্যাপেটাইট পুর, থার্স্ট পুর, টাং ময়েস্ট, স্টুল কনস্টিপেটেড। আর ডিজায়ার অ্যাভারশনের মধ্যে আসছে ডিজায়ার ফর এক্সট্রা সল্ট, অ্যাভারশন টু ফিশ। আচ্ছা, পার্সপিরেশন মডারেট, চিলি পেশেন্ট। এই আর এখন আমার যে মাথাটা আছড়াবো তাও ইচ্ছে হচ্ছে না। মাথাটা, চুলটা যে আছড়াবো তাও সেটাও ইচ্ছা করছে না। কোনো কাজই ভালো লাগছে না, অল্পে রাগ হয়ে যাচ্ছে, তাই তো? মানে নিজের জিনিসগুলো কোনো কাজ করতে ইচ্ছা করছে না, নিজের মানুষকেও পছন্দ হচ্ছে না। সবসময় দূরে দূরে থাকবো, নিজে আপন স্বাধীন থাকবো, এরকম মনে হচ্ছে। ইনডিফারেন্স টাইপের এরকম হয়ে চলে এসেছে। তারপর হচ্ছে রাগটা চরম বেশি আছে, কনসোলেশন অ্যাগ্রাভেট, তার সঙ্গে ইরিটেবলটাও আছে। ইরিটেবিলিটি খুব বেড়ে গেছে। আর বারবারও আমাকে ইন্ডিকেট করছে, বলতে চাইছে যে কিছুই ভালো লাগছে না, এনার্জি পাচ্ছে না, শুধু মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও কিছু ভালো লাগছে না। যেটা আমাদের মেডিকেল টার্মে যেটা আসে, আমাদের রেপার্টরি ভাষায় ইনডিফারেন্স। তো এইসব সিমটমসে বেশ করে ওকে CPA 0/2 প্রেসক্রাইব করা হলো, যেটা ওর পিরিয়ডের সমস্যা বা ফাইব্রোঅ্যাডিনোসিস দুটোতে আশা করি উপকার দেওয়া যাবে, দুটোতে কাজ দেওয়া যাবে। আর ওর জেনারেল হেলথ এরকম হালকা পাতলায় আছে, একটু দাঁড়াতে হবে, এরকম হালকা পাতলায় আছে। যদিও 22 বছরের একটা মেয়ে, তোর ওয়েট তো আন্ডার ওয়েটে আছে। তো ওকে যখন প্রেসক্রাইব করা হলো, এই CPA প্রেসক্রাইব করা হলো 0/2, আশা করছি ওকে ইমপ্রুভ দেওয়া যাবে। তবে দেখা যাক নেক্সট টাইম এসে কি বলছে।